ধান কাটতে পারবেন কিনা, এই কষ্টের মধ্যে আপনারা আসছেন আর কি। তো আমি সারা মানে সবাই যা বলেছেন তার প্রথমে সেগুলোর দিকে একটু নজর দিতে চাই। আমরা কিন্তু এখন দেখেন যখন নাকি কথা বলছি তখন একটা কথা বারবার চলে আসছে, স্থানীয় জাতের দেশি জাতের ধানের কথা, মানে এর বনাম উচ্চ ফলনশীল হাইব্রিড। এখন উচ্চ ফলনশীলের বিরুদ্ধে আমরা না, কিন্তু উচ্চ ফলনশীল যখন নাকি একদম অবধারিত ভাবে সার না দিলে হবে না, কীটনাশক দিতে হবে। এবং এই ভাই বললেন যে এমনকি ধান এসে গেছে তখনও নাকি বলে কীটনাশক দিতে। তার মানে আমার ধানের ফলন বাড়ানোর কথা বলে কীটনাশকের ফলন বাড়িয়েছে, তারা সারের ফলন বাড়িয়েছে। এটাই মানে সমস্যা, বুঝছেন? আমরা বিজ্ঞানের বিরুদ্ধে না, আমরা তো চাই, এবং কৃষকের যে জ্ঞানের উপর নির্ভর করে দেশীয় জাতগুলো টিকে ছিল সেগুলো তো আমরা, শুনেন, শুধু তো আমরা ভাত খাই না, আমরা অনেক সময় শখ করে পিঠা খাই, আমরা পোলাও খাই, খিচুড়ি খাই, কত রকম। কিন্তু এই উচ্চ ফলনশীল ধানগুলো শুধু আমাদের ভাত খাওয়ায় এবং মনে করে যে মানুষ বুঝি এটাই মানুষের জীবন, কিন্তু আসলে আমাদের তা না। আমি আরেকটা জিনিস যেটা পাভেল বলছিলেন যে ভাষা হারিয়ে যাচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আগে হাওড়ের জাতের ধানের জাতের নাম কি ছিল? খলিয়া বড়, টেপি, হ্যাঁ, রাতা বড়, সুন্দর সুন্দর নাম না? এখন কি হয়ে গেছে? নাম্বার 28, 29, 88, এগুলো কি কোনো নাম হতে পারে? এখন আপনাদের এখানে যারা বসে আছেন, আমরা যদি এক একজনকে 8 নম্বর কথা বলেন, এখন 9 কথা বলেন, ভালো লাগবে শুনতে? আমি খালি সবসময় এটা বলি, যখনই এই কোম্পানির হাতে এবং এভাবে উদ্ভাবনে চলে যায়, যেমন মানুষ যখন জেলখানায় যায় তখন তার নামটা প্রথমে রেজিস্ট্রে থাকে, তারপর তার পিছনে একটা নাম্বার বসে যায়। এখন আমরা আমাদের ধানকেও জেলে বন্দি করছি, তাদেরকে এখন আসল নাম হারিয়ে ফেলছে। যখন উনি 118 কথা বলছেন, পাভেল জিজ্ঞেস করতে চাচ্ছে এটা অরিজিনাল ধান কি ছিল বলেন তো। তো এই যে আসলে তো এর কিছু মা বাবা তো আছে, প্রত্যেকটা ধান তো কোনো জিনিস, এগুলো প্রকৃতির জিনিস, আল্লাহ এগুলো যেগুলো বানায় সেগুলো তো কেউ সৃষ্টি করতে পারে না, এগুলো আল্লাহর দান। সেখানে তারা কারিগরি করে এটার থেকে ওটা নিয়ে, এটার থেকে ওটা নিয়ে কিছু করে, এটাকে ছোট বানায়, বামুন বানায়, এটাতে ফলন বেশি বানায়। কিন্তু আমি যেটা সবুজ বিপ্লবের আমার বড়, এবং এটা বোরহানও খুব সুন্দর করে বলেছেন, সেটা হলো যে সবুজ বিপ্লব যদি আসলে, যেটা আমাদের বজরুল ভাই বলেছেন, যে বজরুল ভাই যে বলেছেন যে যদি সবুজ বিপ্লব যদি আসলেই এত ভালো হতো, তাহলে এখনো কেন মানুষ না খেয়ে মরে? শুধু সবুজ বিপ্লব যে খাওয়া যে পূর্ণ করতে পারেনি তা না, সবুজ বিপ্লবের মাধ্যমে অনেক রোগ আসছে। এই যে দেখেন, আপনি কীটনাশক ব্যবহার করতেছেন, ক্যান্সারের নাম আগে শুনছিলেন না? ওদের মানুষ বলতেন ক্যান্সার হচ্ছে না। আপনার বিআর 28, 29 এর ব্যাপারেও একটা গবেষণা সম্ভবত আছে, যে ওটাতে মানে ডায়াবেটিসও যে হয়, ডায়াবেটিস হয়। তো এগুলোকে তো আমরা ভাত খাচ্ছি না, রোগ খাচ্ছি, গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাতে বেশি। তো এরকম আমরা এখন সার কীটনাশক দিয়ে এখন এটা হয়ে যাচ্ছে, আমার রোগ উৎপাদন করছে। একটা গবেষণা কয়েকদিন আগে করে আমার খুব, যেটা মৎস্য ইয়েতে থাকার পরে যেটা জানছি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমাদের সমুদ্রে একটা গবেষণা হয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশের সমুদ্রে 1,18,000, যদিও আমরা একটা জিনিস প্রমোট করার চেষ্টা করছি, আমরা এগ্রোইকোলজির কথা বলছি, আমরা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মও করেছি, বাংলাদেশ কৃষক ফেডারেশন সহ আমাদের তাইটাস বাংলাদেশ